আরে মুমিন একটু খেয়াল করো, আজকে যারা নামাজের বিধান মানো, জিহাদের বিধান মানো না, এরাও কিন্তু গুমরাহির মধ্যে আছো। না না না, ইসলামের একটা বিধান মানবা, মুমিনের আরেকটা বিধান মানবা না। সত্যিকারের মুমিন হতে পারো না যেই নবী জীবনে নামাজ মিস করে নাই। রাহমাতুল লিল আলামিনের জীবনের ইতিহাস, আমার নবীজি খন্দকের যুদ্ধে গেলেন। খন্দকের যুদ্ধ এমন এক যুদ্ধ, বদরের যুদ্ধে বেঈমান কাফেররা পরাজিত হয়েছে, উহুদের যুদ্ধেও মুসলমানদের দেখা গেল প্রাথমিক পর্যায়ে বিজয়, পরবর্তীতে পরাজয় হইল। সর্বাধিক মিলায় দেখা যায় মুসলমানেরা বিজয়ী, মুসলমানেরা বিজয়ী। সর্বশেষ দেখা গেল আমার নবীর সঙ্গে বেঈমান কাফেররা যখন কোনোভাবে মোকাবেলা করে পারে না, এবার আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। কাফেররা চায় না আমার নবীজি আরামে থাকবে। না, শুধু আমার নবী তা না, ওরে মুমিন কাফেররা চায় আমার নবীর সাহাবীরা ইসলাম নিয়ে থাকবে, আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন বাস্তবায়ন হবে। এইটা কাফেররা চায় না। সব বেঈমান এক হয়ে গেছে। মক্কার সব বেঈমানেরা, কাফের বলেন, মুশরিক বলেন, ইহুদি বলেন, মদিনার আউস গোত্র আর খাজরাজ গোত্র, বড় বড় গোত্রের সব লিডাররা এক হয়ে গেছে। আমার নবী কি দুনিয়া থেকে বিদায় করে দিবে, এই উদ্দেশ্য আর টার্গেট নিয়ে খন্দকের যুদ্ধের দিকে যখন তারা রওনা করেছে, আমার নবীজি মুহূর্তের ভিতরে টেনশনে পড়ে গেলেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসলেন, সাহাবীরা এই মুহূর্তে কেমনে মোকাবেলা করব? আরবের সব বেঈমানরা এক হয়ে গেছে। সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম ছিল হযরতে সালমান ফারসি। পারস্য দেশে বাড়ি, কিন্তু তিনি ছিলেন মুসলমান। আগে ছিলেন অগ্নিপূজক। উম্মতে মুহাম্মাদের ভিতরে সবচেয়ে লম্বা হায়াত যিনি পেয়েছেন তার নাম ছিল সালমান ফারসি।